একজন রিকশাওয়ালাকে 500 টাকা দিয়ে একটা স্লোগান দিয়েছে, দিয়ে সেটা ভিডিও করে ছেড়ে দিচ্ছে। মিছিলে অংশ নিলে 5000 আর ব্যানার ধরলে 8000 টাকা। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঝটিকা মিছিলে দেওয়া হচ্ছে এই টাকা। আর এসব ঝটিকা মিছিলের জন্য বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকদের আনা হচ্ছে। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের কাছ থেকে পাওয়া তথ্য এবং তদন্তের ভিত্তিতে এসব তথ্য জানায় ডিএমপি। একই সঙ্গে 13 নভেম্বরের লকডাউন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই জানিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি বা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে তাদেরকে আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে দমন করা হবে। 12 নভেম্বর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন হুঁশিয়ারি বার্তা দেন। ডিবি প্রধান বলেন, রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনাকারীদের পাশাপাশি তাদের নেপথ্যে যারা রয়েছে তাদেরও গ্রেপ্তার করছি। আজকেও 44 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্ন উস্কানি ও নির্দেশনা দিচ্ছে তাদের বিষয়ে ডিবি সতর্ক রয়েছে। শরীফুল ইসলাম আরো বলেন, আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উস্কানি ও নির্দেশনা দেওয়া হচ্ছে, তবে রাজপথে তাদের দেখা যায় না। এমনকি একজন নিরীহ রিকশাওয়ালাকে 500 টাকা দিয়ে স্লোগান দিতে বলা হয়েছে, পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্লেষণ করে দেখা গেছে ওই রিকশা চালকের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। এভাবে সাধারণ মানুষকে ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চলছে, যা ডিবি কঠোরভাবে দমন করছে। তিনি আরো বলেন, আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এ ধরনের অপতৎপরতা দমন করা হবে। নাগরিকদের অনুরোধ করছি, কেউ যেন গুজবে কান না দেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। এরই মধ্যে রাজধানীতে গত 10 মাসে এসব মিছিল থেকে অন্তত 3500 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।